নমস্কার। 2025 13 সেপ্টেম্বর মঙ্গল ট্রানজিট করছে কন্যা রাশি থেকে তুলা রাশিতে এবং তুলা রাশিতে থাকবে 5 ডিসেম্বর অবধি। এমতো অবস্থায় মিথুন রাশি মিথুন লগ্ন জাতক জাতিকাদের এই মঙ্গলের গোচরকালে কি ফলাফল তারা পাবে বা তাদের ওপর কি প্রভাব পড়বে, কেমন সময়ের মুখোমুখি তারা হতে চলেছে, তা নিয়ে আমার আজকে প্রধান আলোচ্য বিষয়। বন্ধুরা, 13 সেপ্টেম্বর 2025 কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে যখন মঙ্গল গোচর করবে, ঠিক সেই সময় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে বৃহস্পতিও অবস্থান করবে এবং এই মিথুন রাশিতে বা মিথুন লগ্নে বৃহস্পতি স্টে করবে, থাকবে 18 অক্টোবর অবধি, 18 অক্টোবর 2025। তারপরে মিথুন রাশি মিথুন লগ্ন থেকে বৃহস্পতি তাদের সেকেন্ড হাউস অর্থাৎ মিথুনের পরে কি কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি প্রবেশ করবে। তাহলে এই যে 13 সেপ্টেম্বর 2025 মঙ্গল তুলা রাশিতে যখন গোচর করছে, তখন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গলের ওপরে পড়বে এবং তুলা রাশিতে মঙ্গল অবস্থান 5 ডিসেম্বর অবধি বৃহস্পতির দৃষ্টি নিয়ে গোচর করবে। ঠিক 18 থেকে 18 থেকে অক্টোবর থেকে 18 অক্টোবর থেকে 27 অক্টোবর বৃহস্পতির দৃষ্টি থেকে কিন্তু মঙ্গল বঞ্চিত হবে। তাহলে এই গোচর ফল বা এই অবস্থানের ফলাফল মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কী প্রভাব পড়বে? আর্থিক উন্নতি ঘটবে, স্বাস্থ্য হানি হবে, হেলথ হ্যাজার্ড হবে, চোখের সমস্যা হবে, অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি লাভ করবে, সোর্স অফ ইনকাম বাড়বে, কমিউনিকেশন বাড়বে, আবার শত্রু বৃদ্ধি হবে। এই সময় তাদের শত্রু বৃদ্ধি হবে। বিশেষ করে সন্তানদের সাফল্য, কেরিয়ারে সাফল্য, শিক্ষায় সাফল্য ও অগ্রগতি, নানা রকম দিক থেকে তাদের সন্তান ভাব ভীষণ শুভ হবে এই গোচরকালে, যতক্ষণ বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের ওপর পড়বে। মিথুন রাশি মিথুনের জাতক জাতিকাদের শুভ ঘটনাগুলোর মধ্যে সন্তানের শুভত্ব লাভ করবে, তাদের কেরিয়ার, তাদের শিক্ষা, তাদের প্যাশন, তাদের অগ্রগতি ইত্যাদিতে একটা সাফল্য আসবে। তাদের আর্থিক উন্নতি ঘটবে, অবনতি নয়, আর্থিক উন্নতি ঘটবে, অর্থ সঞ্চয় হবে, সোর্স অফ ইনকামের রাস্তা খুঁজে পাবেন তারা। যেটা নেতিবাচক দিক সেটা হলো শত্রু বৃদ্ধি হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের বা লগ্নের জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি হবে এবং মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা তারা সম্ভাব্য ক্ষেত্রে জড়িয়ে পড়তে পারে। প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপে একটা ব্যাঘাত ঘটবে, একটা দূরত্ব তৈরি হবে এবং তাদের মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কোনো একটা নির্দিষ্ট বা ব্যক্তিগত প্যাশনের কারণে এক অকাম্য পরিস্থিতির পরিবেশ তৈরি হবে, যা তাদের ভীষণভাবে বিব্রত বা বিড়ম্বনায় ফেলবে। তাহলে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের 18 অক্টোবর থেকে 27 এই 9টা দিন 10টা দিন আপনাদের কিন্তু সতর্কভাবে থাকতে হবে, যাতে করে এই বিড়ম্বনা বা বিব্রত তাদের ছুঁইতে না পারে। তো বন্ধুরা, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকদের কাছে আমার অনুরোধ, মঙ্গলের ওপর থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সরে যাওয়ার দিনগুলোতে সাবধান থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন, অন থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।